আর কত প্রাণ গেলে রেল দপ্তরের ঘুম ভাঙবে? বহরমপুরের রেলগেট না পড়ার কারণে যে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটল, তা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা স্পষ্ট গাফিলতি। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বহরমপুরবাসী আর কতদিন এই মৃত্যুর ফাঁদে বাস করবে? মুর্শিদাবাদের অন্যতম ব্যস্ত এলাকা বহরমপুর। এখানকার রেলগেটটি অত্যন্ত সংবেদনশীল। ট্রেন আসার সময় হয়ে গেলেও কেন রেলগেট ফেলা হলো না? কার গাফিলতিতে একটা যাত্রীবাহী বাস এভাবে ট্রেনের সামনে চলে গেল? আজ যারা প্রাণ হারালেন, কিংবা যারা হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের এই অবস্থার জন্য দায়ী কে? গেটম্যানের অবহেলা, নাকি রেলের সিগন্যালিং ব্যবস্থার চরম বিপর্যয়? রেলমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্ন ও দাবি, মাননীয় রেলমন্ত্রী বাবু, আপনি ভারতীয় রেলকে আধুনিক করার কথা বলেন, বন্দে ভারত, বুলেট ট্রেনের স্বপ্ন দেখান, কিন্তু বহরমপুরের মতো ব্যস্ততম লাইনে আজও কেন মানুষ ন্যূনতম সুরক্ষাটুকু পাবে না? আমাদের প্রশ্ন: ১. দুর্ঘটনার সময় রেলগেট কেন খোলা ছিল, তার সঠিক তদন্ত কবে শেষ হবে? ২. দোষী রেল কর্মীদের বিরুদ্ধে কি দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হচ্ছে? ৩. মৃত এবং আহত পরিবারগুলোকে রেলের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কি? স্থায়ী সমাধান: এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হল একটি ফ্লাইওভার বা রেল ওভারব্রিজ। বহরমপুরের এই লেভেল ক্রসিংয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি পারাপার করে। এখানে ওভারব্রিজ তৈরির দাবি দীর্ঘদিনের। রেল মন্ত্রক এবং রাজ্য সরকারের মেলবন্ধনে কেন এই কাজ দ্রুত শেষ করা হচ্ছে না? আমরা চাই রেলমন্ত্রী অবিলম্বে এই প্রকল্পের অনুমোদন দিন এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হোক। বন্ধুরা, আজ বহরমপুরের মানুষের সাথে এই অন্যায় হয়েছে, কাল আপনার শহরের রেলগেটেও এটা হতে পারে। এই ভিডিওটি এত শেয়ার করুন যাতে এটি সরাসরি রেল মন্ত্রক এবং রেলমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায়। কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং রেলের এই গাফিলতির বিরুদ্ধে আওয়াজ তুলুন। ধন্যবাদ।